أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান ও কুতুবুল আক্তাব দুরে মাকনুন খাতুন জান্নাত দয়াল দরদি পীর আম্মা জানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকের দিন আমরা আমাদের বাবাজান যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদেরকে ছেড়ে জাহেরাতে পর্দা নিয়েছেন। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান এর মতো ওলি বর্তমান বিশ্বে আরেকজন পাওয়া সম্ভব না। তিনি দিনে 2 বার 3 বার 4 বারও মাঝে মধ্যে জাকেররা আসছে, কোনো ক্লান্ত বোধ করেন নাই বা করলেও সেটা বলেন নাই। সুফি সম্রাট হুজুর কেবলাজান জাকেরদের প্রতি খুব খেয়াল রাখতেন এবং যে আপনারা যে যেখান থেকে আসতেন এবং তিনি সবার কথা মনোযোগ সহকারে শুনতেন। সুফি সম্রাট হুজুর কেবলাজান আমাদের তিনি দুনিয়াতে চলে গেলেও তিনি তার সাহেবজাদাদেরকে ইমাম হিসাবে ঘোষণা দিয়েছেন। সুফি সম্রাট হুজুর কেবলাজানের আওলাদগণ জন্মসূত্রে ওলি, সুফি সম্রাট হুজুর কেবলাজান নিজের বাণী। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান বলেছে তার আওলাদগণ জন্মসূত্রে ওলি। এরকম একজন মহামানব যিনি তার মুর্শিদকে চন্দ্রপুরীকে প্রচার করেছেন সারা জীবন এবং মুর্শিদের প্রতি এত প্রেম তার ভিতরে ছিল, ভাষার বলা সম্ভব না। সেই মহামানব আমাদেরকে অনেক সময় দেখা গেছে ফ্যামিলিতে টাইম দিতে পারে নাই, জাকেরদের টাইম দিতে গিয়ে। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান এক জাকের ভাই, তার মানতি ছিল 10 টাকা। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই, তার মানতটা গ্রহণ করেছেন। তার মানে সুফি সম্রাট হুজুর কেবলাজান টাকার মিকদারে মানুষকে মাপতেন না, তিনি মানুষের মনের আকুতিটা দেখতেন। এই মহামানব আজকে আমাদের হৃদয়ে বেঁচে আছে, জাহেরাতে নাই কিন্তু আমাদের কলবে বেঁচে আছে। সুফি সম্রাট হুজুর কেবলাজান আপনাদেরকে স্বপ্নে মোরাকাবায় দেখা দিয়েছেন কার কার? ঠিক আছে, হাত নামান। এই মহামানব এখান থেকে বোঝা গেল যে আমরা সুফি সম্রাট হুজুর কেবলাজানকে সঠিকভাবে ভালোবাসতে পেরেছি, যেই কারণে আমাদেরকে বাবাজান তিনি আমাদের আমাদের স্বপ্ন যোগে আমাদের সাথে কথা বলেছেন, দিদার দিয়েছেন, যোগাযোগ করেছেন। এই মহামানব আমাদের তিনি জাকেরদের না দেখতে পারলে পেরেশান হয়ে যেতেন। এই করোনার মহামারীতে দীর্ঘদিন গৃহবন্দী হয়ে একরকম তিনি অসুস্থ মতো হয়ে গেলেন। আসলে উনার জাকেরদের সাথে না দেখা হইলে বা কথা বলতে না পারলে তার কাছে খারাপ লাগতো। ওইখান থেকে তিনি এই জাকেরদের নালিশ শুনতেন এবং সকালে বিকালে সন্ধ্যায়
রাতে মানুষের কথা শুনতেন এবং এইটার পাশাপাশি তিনি অসংখ্য কিতাব লিখেছেন এবং জাকেরদের সময় দেওয়ার পাশাপাশি তিনি কোরআনের তাফসীর লিখেছেন। সুফি সম্রাট হুজুর কেবলা যান অনেক প্রাচীন তাফসীরের গ্রন্থের কালেকশন তার কাছে ছিল। তো সুফি সম্রাট হুজুর কেবলা যান মানে জাহেরাতে উচ্চ শিক্ষিত ছিলেন এবং তিনি একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন। আর্মিদের রিলিজিয়াস টিচারের দায়িত্ব পালন করেছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে যত আলেমদের দেখা যায় মুক্তিযোদ্ধা কিন্তু পাওয়া যায় না। তো সুফি সম্রাট এর ক্ষেত্রে ব্যতিক্রম, তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশ মাটিকে শত্রুর কবল থেকে রক্ষা করে তিনি সবাইকে বানিয়েছেন আশিকে রাসূল। তিনি এমন একজন মহামানব যিনি আমাদের হৃদয়ের রাজা। তিনি যার কলবে স্পর্শ করেছেন তার মতো স্পর্শে তার কলব জিন্দা হয়ে যেত। তার শাহাদাত আঙ্গুলি মোবারকের স্পর্শে তার কলব জিন্দা হয়ে যেত। সুফি সম্রাট হুজুর কেবলা যান যদি আপনাকে বলেন যে আপনি আপনার কলব জিন্দা করতে হবে, আপনার কলবে আপনি হাত রাখবেন এবং তিনি বলতেন যে আমার হুকুমে জিগির জারি হয়েছে, সেভাবেও হইত। এরকম একজন মহামানবকে আমরা ভুলে যেতে পারি না। সুফি সম্রাট হুজুর কেবলা যান তিনি আমাদেরকে জাকেরদের কথা শুনতে শিখিয়েছেন, নালিশ শুনতে শিখিয়েছেন এবং তার আওলাদগণ সাহেবজাদাগণ সবাই অলি আল্লাহ সাহেবজাদিগণ। তো আমাদেরকে ইমাম বানিয়েছেন আর দুই সাহেবজাদি তাদেরকে ইমামা বানিয়েছেন। তারা জাকের বোনদের সাথে কথাবার্তা বলবে এবং তাদের নারীর সমস্যা শুনবে এবং তাদের সাথে কথা বলবে, সমাধান দিতে চেষ্টা করবে। তো আশিক রাসূল ভাইরা, আমাদের মহান মুর্শিদ আজ 2 বছর হয়েছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো আসলে যে তার আশেক হবে সে কিন্তু তাকে ভুলবে না, যে তার আশেক হবে সে তাকে ভুলবে না। আর যদি আশেক না হয়ে থাকে সেটা ভিন্ন কথা। তাই আমি আপনাদেরকে দেওয়ানবাগীর আশেক হওয়ার জন্য বলবো, দেওয়ানবাগীকেই ভালোবাসেন, তিনি আপনার মুক্তির ব্যবস্থা করতে পারবেন। এ পর্যায়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।